আচ্ছা বলেন তো, একজন ছোট বাচ্চার সবচাইতে বিরক্তিকর কাজ কোনটা? কোনটা সবচাইতে বিরক্তি লাগে তার কাছে? পড়াশোনা? ঠিক বিপরীতে সবচাইতে ভালো লাগে কোনটা? কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? খেলাধুলা। একজন বাচ্চার খেলাধুলা সবচাইতে বেশি প্রিয় এটা আমরা সবাই জানি এবং পড়াশোনা যে তার কাছে সবচাইতে বোরিং কাজ এটাও আমরা সবাই জানি। তাহলে কিভাবে তার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আনা যায় বা পড়াশোনার ভিতরে যদি তার বোরিং কাজ করে তাহলে তো এটা হইল না বা এটা কখনো কাম্য নয়। কিভাবে তাকে পড়াশোনার প্রতি আগ্রহী করা যায়? তার যেহেতু খেলাধুলা অনেক পছন্দ, সো আপনি যদি খেলার ছলে তাকে পড়াশোনা করাতে পারেন, সে পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহী হবে। সো যদি আপনার ছোট বাচ্চা থাকে ৩ থেকে ৬ বছরের এবং আপনার বাচ্চাও যদি পড়াশোনা করতে চায় না, পড়তে বসালে অনীহা কাজ করে, রাগচাপ দিয়ে পড়াতে হয়। যদি এরকম প্রবলেম আপনারা থাকে, সো আপনার বাচ্চার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট, যেটার মাধ্যমে বাচ্চারা খেলতে পড়তে পারবে। এটার ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া আছে। প্রতিটা আইটেম বাচ্চাদেরকে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স দিবে। সো চলেন কি আছে দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। প্রতিটা সংখ্যার নির্দিষ্ট স্থানে বসাতে হবে। একটি করে সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। এতে করে তার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। অন্য ৮-১০টা বাচ্চা থেকে তার চিন্তা শক্তি কিন্তু কয়েক গুণ এগিয়ে থাকবে। আপনি একবার দেখিয়ে দিবেন কিভাবে মিলাতে হয়, এরপর নিজে এসে মিলাবে। এতে করে তার সংখ্যাগুলো কিন্তু সম্পূর্ণরূপে শিখা হবে এবং সে যখন এইভাবে সংখ্যা শিখতে পারবে তখন এরকম আরও নিত্য নতুন জিনিস কিন্তু খুঁজবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। লেখালেখির জন্য বাচ্চাদের সিলেট অত্যন্ত জরুরি, কারণ ছোটোবেলায় খাতা কলম এগুলো দেওয়া যায় না, সিলেট দিতে হয়। কারণ ওগুলো ছিঁড়ে ফেলবে, আঁকাকি করবে। সিলেট দিলে সমস্যা নেই, আঁকাকি করলে আবার মুছে ফেলা যাবে। সিলেটে বাচ্চারা লেখালেখি প্র্যাকটিস করতে পারবে। আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে দেখে নিজে অনুকরণ করবে। বা সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো দেখেও নিজে শিখতে পারবে, পড়তে পারবে এবং লেখালেখি প্র্যাকটিস করতে পারবে। এতে করে তার লেখালেখি শেখা হয়ে যাবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলোই দেখবেন তাদের কাছে ভালো লাগে না, কারণ বড় বই দিলে মনে হয় তাকে জোর করে পড়ানো হচ্ছে, পড়তে বসানো হচ্ছে। সো এই বইগুলা বা এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট বই আছে। যখন একজন বাচ্চার হাতে দিবেন, সে যখন এতগুলো ছোট বই পাবে তার কাছে কিন্তু পুরোটা জিনিস খেলনা জাতীয় লাগবে। ফলে সে খেলতে পড়তে পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে যা প্রাথমিকভাবে বাচ্চাদেরকে শেখানো হয়, যেমন সরে রাইমস, মজার ছড়া, অ্যালফাবেট, ক খ, বিভিন্ন পশু পাখির নাম এগুলোর ভিতরে দেওয়া আছে। সো এই বিষয়গুলো সুন্দর করে সাজানো এবং প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। প্রতিটা অক্ষর বাচ্চারা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে জীবজন্তুর ছবি দেখে। একজন বিশেষজ্ঞদের মতে যে কোনো অক্ষর বাচ্চারা ছবি দেখে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে। প্রতিটা বিষয়ে আপনি তাকে মজার ছলে হাসির সহিত, খুশির সহিত শিখাতে পারবেন। এখানে যে মজার ছড়াটি আছে, সে যখন মজার ছড়া শিখবে এবং শিখে আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে বাচ্চার মুখে সুন্দর ছড়া শুনে। এরপরে সবসময় তো পড়বে না, মাঝে খেলাধুলা করতে মন চাবে। সো খেলাধুলার জন্য আপনি এই মেজবোর্ডটা দিতে পারেন। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য ধরে তারপর নিয়ে যেতে হবে। এতে করে তাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে চায়, মজা খেতে পছন্দ করে, সো আপনি এখান থেকে এই চকলেটগুলো মজা হিসেবে দিতে পারেন। এগুলো মিমি এবং বাদামের মিশ্রিত চকলেট, যা খেতে খুবই মজা। সো আপনি এগুলো মজা হিসেবে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে শিখাতে চান, একটু ডিফারেন্ট ওয়েতে তাকে পড়াতে চান, একটু পড়াশোনার ভিতরে আনন্দ, ভিন্নতা আনতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।